আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আজকে আমরা জেনে নেই ইসলামে প্রতিবেশীর 10টি অধিকার। আমরা কি প্রতিবেশীর হক আদায় করছি? আপনি কি জানেন ইসলাম শুধু নামাজ, রোজা ও ইবাদতের শিক্ষা দেয় না, আপনার পাশের বাড়ির মানুষটির সঙ্গে আপনি কেমন আচরণ করবেন সেটিও ইসলাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে শিক্ষা দিয়েছে। আমরা অনেক সময় নিজের ইবাদত নিয়ে চিন্তা করি, কিন্তু আমাদের আচরণে পাশের বাড়ির মানুষ কষ্ট পাচ্ছে কিনা সেটা খেয়াল করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর অধিকারের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে তিনি বলেছেন, জিব্রাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি উপদেশ দিতে থাকলেন যে আমার মনে হলো তিনি প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দেবেন। সহিহ বুখারীর 6014 এবং সহিহ মুসলিমের 2624 নং হাদিস। তাহলে বুঝতেই পারছেন প্রতিবেশী বিষয়টি ইসলামে কতটা গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে জানবো প্রতিবেশীর 10টি গুরুত্বপূর্ণ অধিকার, যেগুলো আমাদের প্রত্যেকেরই জানা উচিত। প্রতিবেশীকে কষ্ট না দেয়া। প্রতিবেশীর প্রথম অধিকার হলো তাকে কোনোভাবেই অযথা কষ্ট না দেয়া। আপনার বাসা থেকে এমন শব্দ করা যা প্রতিবেশীর ঘুম বা ইবাদতে সমস্যা করা, এটা এড়িয়ে চলা উচিত। রাস্তায় এমনভাবে গাড়ি রাখা যাতে তার চলাচলে সমস্যা হয়, অথবা এমন কোনো কাজ করা যার কারণে প্রতিবেশী নিয়মিত বিরক্ত হন, এসব বিষয় থেকে আমাদের সতর্ক থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। সহিহ বুখারীর 6016 নং হাদিস। তাই শুধু নিজের ভালো থাকাই যথেষ্ট নয়, আমাদের কারণে পাশের মানুষটি নিরাপদে আছে কিনা সেটাও দেখতে হবে। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা। ইসলাম প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণের নির্দেশ দিয়েছেন। একজন প্রতিবেশী মুসলিম হোক বা অমুসলিম, তার সঙ্গে অন্যায় করা যাবে না। হাসি মুখে কথা বলা, ভালোভাবে কথা বলা, প্রয়োজনে সহযোগিতা করা, এই সবই সুন্দর সামাজিক আচরণের অংশ। আল্লাহ তাআলা সূরা নিসায় বলেন, এবং নিকট প্রতিবেশী ও দূর প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করো। সূরা নিসার 36 নং আয়াত। অর্থাৎ প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করা শুধু সামাজিক ভদ্রতা নয়, এটি ইসলামের শিক্ষা। প্রতিবেশী অভাবগ্রস্ত হলে সাহায্য করা। ধরুন আপনার পাশের বাড়ির পরিবারটি আর্থিক সমস্যায় আছে। আপনি হয়তো জানেন তারা কষ্টে আছে, কিন্তু কখনো খোঁজ নেন না। ইসলাম আমাদের শেখায় সাধ্যমতো প্রতিবেশীর পাশে দাঁড়াতে। তার খাবারের প্রয়োজন হলে খাবার দিন, অসুস্থ হলে চিকিৎসার জন্য সহযোগিতা করুন, জরুরি সমস্যা হলে পাশে দাঁড়ান। তবে সাহায্য করার সময় তাকে অপমান করা যাবে না, কারণ সাহায্যের পাশাপাশি তার সম্মান রক্ষা করাও গুরুত্বপূর্ণ। প্রতিবেশী ক্ষুধার্ত থাকলে খোঁজ নেয়া। এখানে আমাদের নিজেদের দিকে তাকানো দরকার। আমরা হয়তো ভালো খাবার রান্না করছি, কিন্তু পাশের বাড়ির মানুষটি হয়তো অভাবে আছে। আমরা কি কখনো খোঁজ নিয়েছি? আমাদের কাছে যদি অতিরিক্ত খাবার থাকে, তাহলে সামান্য হলেও প্রতিবেশীর সঙ্গে ভাগ করে নিতে পারি। একটি ছোট্ট খাবারের প্যাকেটও কখনো কখনো একজন মানুষের মনে অনেক আনন্দ দিতে পারে। প্রতিবেশী অসুস্থ হলে তার খোঁজ নেওয়া। কেউ অসুস্থ হলে তাকে একা ফেলে না রেখে খোঁজ নেওয়া উচিত। সম্ভব হলে দেখতে যাওয়া, ফোন করে জিজ্ঞাসা করা, কেমন আছেন, কোনো সাহায্য লাগবে? এই ছোট্ট একটি কথাও একজন অসুস্থ মানুষের মনে সাহস তৈরি করতে পারে। আপনি হয়তো তার রোগ ভালো করতে পারবেন না, কিন্তু আপনার উপস্থিতি তার মন ভালো করতে পারে। আর ইসলাম মানুষের প্রতি এই দয়া ও সহমর্মিতাকে খুব গুরুত্ব দিয়েছে। বিপদের সময় প্রতিবেশীর পাশে দাঁড়ানো। বিপদে পড়লে প্রকৃত প্রতিবেশীর পরিচয় পাওয়া যায়। আগুন লাগলে সাহায্য করা, কেউ দুর্ঘটনায় পড়লে সহযোগিতা করা,
কেউ মারা গেলে পরিবারের পাশে দাঁড়ানো, কেউ সমস্যায় পড়লে নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা, এগুলো একজন মুসলিমের সুন্দর চরিত্রের অংশ। অনেক সময় টাকা দিয়ে সাহায্য করার সামর্থ্য আমাদের থাকে না, কিন্তু আমরা শ্রম দিয়ে সাহায্য করতে পারি, একটি ফোন করতে পারি, একটি ভালো কথা বলতে পারি, কখনো শুধু পাশে দাঁড়িয়েও অনেক বড় সহযোগিতা করা যায়। প্রতিবেশীর গোপনীয়তা রক্ষা করা, এটি বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখন প্রতিবেশীর বিষয় শুধু সামনাসামনি কথা নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে। আপনার প্রতিবেশীর পারিবারিক কোনো সমস্যা আপনি জানলেন, আপনি তারপর সেটি অন্যদের কাছে বলে দিলেন অথবা ছবি বা ভিডিও করে ছড়িয়ে দিলেন, এটি অত্যন্ত অন্যায় হতে পারে। কেউ আপনাকে বিশ্বাস করে কোনো ব্যক্তিগত কথা বললে সেটি গোপন রাখা উচিত। একজন মুসলিমের চরিত্রের অংশ হলো মানুষের সম্মান রক্ষা করা। তাই প্রতিবেশীর ব্যক্তিগত জীবন নিয়ে অযথা অনুসন্ধান আলোচনা করবেন না। প্রতিবেশীর আনন্দে হিংসা না করা। ধরুন আপনার প্রতিবেশী নতুন বাড়ি বানিয়েছে, নতুন গাড়ি কিনেছেন, তার ব্যবসা ভালো চলছে, তার সন্তান ভালো ফলাফল করেছে, তখন আপনার মনে হিংসা তৈরি হলো, ও কেন পেল, আমি কেন পেলাম না। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, বরং বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে ভালো রেখেছেন, আল্লাহ আমাকেও হালালভাবে উত্তম রিজিক দিন। অন্যের নিয়মিত দেখে হিংসা না করে নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত। প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হলে সীমা অতিক্রম না করা। প্রতিবেশীদের মধ্যে ছোটখাটো সমস্যা হতেই পারে, পানি নিয়ে সমস্যা, জায়গা নিয়ে সমস্যা, পানি রাখার সমস্যা, শব্দ নিয়ে সমস্যা, কোনো ভুল বোঝাবুঝি, কিন্তু সমস্যা হলে গালি, অপমান, মারামারি বা প্রতিশোধের পথে যাওয়া উচিত নয়। প্রথমে শান্তভাবে কথা বলুন, প্রয়োজনে পরিবারের বড়দের মাধ্যমে সমাধান করুন। মনে রাখবেন, একটি ছোট্ট সমস্যা অনেক বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। আর একজন মুসলিমের চরিত্র হলো ক্ষমা ও উত্তম আচরণের চেষ্টা করা। মুসলিম ও অমুসলিম উভয় প্রতিবেশীর প্রতি ন্যায় বিচার, এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিবেশী মুসলিম না হলেও তার উপর জুলুম করা যাবে না, তার সঙ্গে অন্যায় করা যাবে না, তার সম্পদ নষ্ট করা যাবে না, তার নিরাপত্তা ও অধিকারকে সম্মান করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদাচরণ ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। সূরা আল-মুমতাহিনা ৮ নং আয়াত। অর্থাৎ ইসলাম আমাদের ন্যায় বিচার ও সদাচরণ শেখায়। আমরা নিজেরা একটু চিন্তা করি, এখন নিজেকে কয়েকটি প্রশ্ন করুন। আমার কারণে কি আমার প্রতিবেশী কষ্ট পাচ্ছেন? আমি কি কখনো তার খোঁজ নিই? সে অসুস্থ হলে আমি কি ফোন করি? তার কোনো বিপদ হলে আমি কি পাশে দাঁড়াই? আমি কি তার ব্যক্তিগত বিষয় অন্যের কাছে আলোচনা করি? আমি কি তার কোনো সুখ দেখে আনন্দিত হই, নাকি মনে মনে হিংসা করি? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের নিজেদের জীবন নিয়ে ভাবতে সাহায্য করবে। প্রিয় দর্শক, প্রতিবেশীর হক আদায় করা মানে শুধু বড় কোনো কাজ করা নয়। কখনো একটি হাসি, কখনো একটি সালাম, কখনো এক প্লেট খাবার, কখনো অসুস্থতার খোঁজ নেওয়া, কখনো বিপদের সময় পাশে দাঁড়ানো, আবার কখনো শুধু কষ্ট না দেওয়াও প্রতিবেশীর প্রতি বড় একটি ভালো আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। সহিহ বুখারীর ৬০১৮ নং এবং সহিহ মুসলিমের ৪৭ নং হাদিস। তাই আজ থেকে আমরা নিজের জীবনেও এই শিক্ষাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দিন। আমাদের চরিত্র সুন্দর করুন, আমাদের মাধ্যমে যেন কোনো মানুষ কষ্ট না পায়। আমিন। ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ জানতে পারবেন প্রতিবেশীর হক ও ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।